অভিনব উদ্যোগ সিদ্ধেরি শীতলা ইনস্টিটিউশনের পক্ষ থেকে ক্লাস 10 এবং ক্লাস 12-এ ছাত্রছাত্রীদের যাতে ভালো রেজাল্ট করে, ভালো আরও পড়াশোনা করতে পারে, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য স্কুলের পক্ষ থেকে এই পুজো করা হয় এবং পুজোটা অনেকদিন ধরে করা হয়। তো আমরা এই যে ছাত্রছাত্রী সব ঘুরে বেড়াচ্ছে, পুজো দিয়েছে ওরা, আর ঠাকুরমশাই চরণামৃত দিচ্ছে। আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নেবো এই পুজোর একটা মাহাত্ম্য, তাই তো? পুজো পুজো কদিন ধরে করছেন? পুজো 1980-তে আমার উপনয়ন হয়। আচ্ছা, সেটা এপ্রিলে। আচ্ছা। আর পুজো বাবার সঙ্গে দুর্গোৎসব করছি প্রথম করিমপুর সুপার মার্কেট। তো যাই হোক, তারপরে স্টেজ ওইভাবেই পড়াশোনাও তখন মাধ্যমিক 1981, তারপরে হায়ার সেকেন্ডারি 83, তারপরে মাস্টার ডিগ্রি 1991 কলকাতা থেকে যখন। তারপর সংস্কৃতের ওপরেও আবার একটা টোল থেকে একটা করেছি, জ্যোতিষ শাস্ত্র এগুলো করেছি, গান বাজনাও ছিলাম। আর পুজো তারপরে একটু একটু করতে হয়তো বিশেষ কিছু ব্রাহ্মণ পণ্ডিতজি যারা দেশের এই তাদের ব্যাগ কিছু কিছু বইছি কোনো সময়। আর দেখেছি কালী পুজো কেমন করে সাজাচ্ছে বা করছে, বা বিয়ে কেমন করে পড়াচ্ছে, বা শ্রাদ্ধ শান্তি কী করছে, গীতা পাঠ, ভাগবত, চণ্ডী, উপনিষদ, বিরাট কেমনভাবে প্রসেস অনুযায়ী পয়েন্ট আপ করি, তার কনক্লুশন ড্র করছে, এগুলো আমরা এইভাবে দেখি ভেতরে চলে গেছে ক্যাসেট। আর এই পুজো কদিন ধরে হচ্ছে? এই পুজো প্রায় 46 রানিং। এই পুজো কী জন্য করেন? এই পুজো আমার সার্ভিস যখন আর বলবো না, টিউশনি করেছি 30 বছর, সার্ভিস যখন হলো তখন এইটাই পেশা হিসাবে নামলাম। তার সঙ্গে করতে 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 সার্ভিসের আর আমি যোগাযোগ করিনি। এই পুজো কী জন্য করেন? এটাও ছাত্রছাত্রীদের জন্য 35 প্লাস হয়ে গেছে। এই পুজোটা কী জন্য করা হয়? এই পুজোটা 1921-এ যে সিদ্ধেশ্বরী স্কুল, সেই নামের মহিমা হিসাবে এখানে একটা প্রতিষ্ঠিত হয় মন্দির, এই গাছ, এই গাছ, আচ্ছা, এই গাছ, আচ্ছা, এই নামের অনুযায়ী সিদ্ধেশ্বরী স্কুল হয় 1921। এবং সিদ্ধেশ্বরী মাকে ঘটস্থাপন করি, তখন বাদ্যযন্ত্র সহকারে দেবী ঘট প্রতিষ্ঠা করি, পুজো সেই সময় আরম্ভ হয়। তারা আগেকার যারা ছিলেন সব বিজ্ঞ পণ্ডিত তারা করেছেন, এবং স্কুলের সব ছিলেন আরও হেডমাস্টার অরুণ গাঙ্গুলি থেকে শুরু করে আরও সচিব ভাদুরী ছিল, তারপরে সুশান্তও তো আমাদের পরে অনেক আমাদের সময়কার। তো এই যে ওনারা এই পুজোটা হয়তো মানে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, টেস্ট পরীক্ষা হয়ে গেলে অ্যাডমিট নিয়ে চলে যায়, পুজো দিয়ে বেরিয়ে যায় স্কুল থেকে। আচ্ছা। আবার হাই সেকেন্ডারি ওই রকম প্রসেস। এই দুটো পুজো এই দুবারে মঙ্গলবার ধরে এখানে হবেই। আর একটা কথা, 10টা থেকে 1টার মধ্যে পুজো 7টায়, 1:30টায় টিফিন হইলে ছেলেপিলিদের সব প্রসাদ দেওয়া হয়, এবং স্কুলের ক্লাসে গিয়ে সব বলে আসে টিচাররা, ছাত্ররা, তারা এই টাইমে এসে 1:30টায় যেমন এখন। তা এইগুলা এইভাবে হয়ে আসছে, ওই একইভাবে এই পুজো দিয়ে ওরা স্কুল থেকে গিয়ে পরীক্ষা দেবে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি যারা বোর্ডে আছে তারা দেবে। এইভাবেই মাহাত্ম্যটা চলে আসছে, দিগন্ত বিস্তৃত প্রভাবের, দিগন্ত বিস্তৃত। এবং আরও বিভিন্ন সিদ্ধেশ্বরীর একটা মাহাত্ম্য আছে। এই মায়ের মহিমা যে যেমন মানত করে, কারোর পুত্র, কারোর কন্যা, কারোর বাচ্চা হয়নি, বা কারোর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অন্তঃকরণে কিছু চাওয়া আছে, সেই চাওয়া পাওয়াগুলা মায়ের কাছে আরতি জানালে সেগুলা মা পূরণ করেন, এবং সেটা মাস্ট, এক্সাক্ট ফ্যাক্ট এটা, সেটা করেই না। আর এইভাবেই আমারই 46 বছর চলছি, এইভাবে আমরা পুজোটা করছি এবং এখনও করছি, এখনও একভাবে সেই স্টিল নাও, সেটাই একইভাবে সেই ধারা অনুযায়ী, সেই ভক্তি। ছেলেপিলি এরা উপোস করে, আগের দিন নিরামিষ খায়, পরের দিন অঞ্জলি দিয়ে তারপরে জল খায়, প্রসাদ মুখে দেয়। এইভাবে মাস্টাররা তখন সব এসে বসতেন এবং পুজো অঞ্জলি তখন দিতেন। এখন সময় পান না, যে যার ডিউটিতে থাকে, স্কুলে স্পোর্টস আছে, অনেক কিছু কাজ আছে, সেই পরিপ্রেক্ষিতে ক্রসিং দ্য বার কিছু আছেই। সেই ক্ষেত্রে এই ডিজায়ার অ্যান্ড ড্রিমস কামিং সব স্বপ্ন সার্থক। এবার আমরা মাস্টারমশাইয়ের কাছে শুনবো। স্যার, আপনি কিছু বলেন, বলছি যে আমার 40 বছরের অভিজ্ঞতা, আমি 34 বছর চাকরি করেছি, তার আগে 10 বছর আমি অবসর গ্রহণ করেছি। এই 44 বছর ধরে আমি এই সিদ্ধেশ্বরী মায়ের পুজোর সঙ্গে যুক্ত, এবং আমি সকালবেলায় আসি, না খেয়ে আসি আগের দিন থেকে, এবং মায়ের এই অপার মহিমা
যে অসংখ্য অসংখ্য এলাকাবাসী, শুধু সিদ্ধেশ্বরী স্কুল নয়, এলাকাবাসীরাও এখানে আসে, এসে কিন্তু শনি মঙ্গলবার তারা তাদের প্রণতি জানায় মায়ের কাছে। এছাড়া এখানে একটা মেলা হয়, দীর্ঘ খুব বড় মেলা, হ্যাঁ, মঙ্গলবার কোন মাসের মঙ্গলবার, বৈশাখ মাসের মঙ্গলবার এখানে শেষ তৃতীয় মঙ্গলবার এখানে বিরাট মেলা হয়। আর আমরা সিদ্ধেশ্বরী স্কুল থেকে, সিদ্ধেশ্বরী মায়ের নামাঙ্কিত এই স্কুলে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করার পর একটা দিন ধার্য করা হয়, তারা এসে এখানে মায়ের কাছে পুজো দেয়, মাকে পুজো করে তারা না খেয়ে থেকে মায়ের কাছে অঞ্জলি প্রদান করে এবং অঞ্জলি প্রদান করে মায়ের কাছে ভিক্ষা চায় যে পরীক্ষাটা যেন তাদের ভালো হয়। সেই রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো দিন হতো এবং ক্রমশ সেটাকে আমরা একটা দিনে পরিণত করেছি। বিগত 4 বছর ধরে একটা দিনই হয়, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা একত্রিতভাবে এসে তাদের বাবা মাও শুদ্ধ একত্রিতভাবে থেকে এখানে পুজোটা দেয়। এবং এই পুজো একটা মাহাত্ম্য আছে যে মায়ের কাছে যা চাওয়া যায়, মা নাকি যদি অন্তরভাবে সেটা নিতে পারে তাহলে মা কিন্তু তাকে দেয়। এবং অসংখ্য ছাত্রছাত্রী আমাকে বলেছে যে আমরা এই পুজোর সময় মায়ের কাছে ভিক্ষা চেয়েছিলাম, মা আমাদের ভিক্ষা দিয়েছে। এই মায়ের মাহাত্ম্য বলে বোঝানো যাবে না। সেই জন্য আমি এই বুড়ো বয়সেও এসেছি, যতদিন থাকবো ততদিন এই মায়ের কাছে আসবো। এবং আপনারাও যদি যারা যারা আমাদের এই ভিডিও বা ফেসবুকে এইটা দেখতে পান, তারা আসবেন, আসার চেষ্টা করবেন। যে অসংখ্য ছাত্রছাত্রী এখানে একবারে শান্তভাবে তারা কিন্তু পুজো দেয় এবং এই পুজো চলছে, পুজো চলবে। মলয়দা, তুমি কিছু বলো, তুমি তো এখানকার স্থানীয় আর কি, পুজোর সময় কিছু বলো, তুমি এই ছাত্র আবার। হ্যাঁ, আমি এখানকার ছাত্র ছিলাম, এখন বর্তমানে এখানে শিক্ষকতা করি। তুমি তুমি পুজো দিয়েছো? হ্যাঁ, ছাত্র অবস্থায় আমিও এই এখন যে ছাত্রীরা পুজো দিচ্ছে তাদের মতো আমিও পুজো দিয়েই পরীক্ষা হলে গেছি। এটা আমাদের বিশ্বাস, শুধু আমার নয়, এত অঞ্চলের সবার বিশ্বাস মায়ের এই অপার মহিমার প্রতি। এখানে পুজো দিয়ে যে মনস্কামনায় পুজো দেওয়া হয় সেটা সফল হয়। আজকে আমি এই পরিচালনায় আছি আর কি, ছাত্ররা যে পুজো দিচ্ছে আর কি, যে উদ্যোগটা ওরা নিয়েছে আর কি, তার পিছন থেকে একটু সাপোর্ট করা। এর দীর্ঘদিন থেকে অবিচ্ছিন্নভাবে এই পুজোটা চলে আসছে আর কি। মাধ্যমিক টেস্ট পরীক্ষার পরে এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার পরে বছরে 2বার স্কুলের পক্ষ থেকে এই পুজোটা হয়। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একসঙ্গেই হয়, সময়ের অভাবে কিছুটা সেশন, মানে কিছুটা সময়ের অভাবে আর কি, সেটা আমরা আলাদাভাবে করতে পারিনি আর কি। একসঙ্গে হয়, খুব সফলভাবে হয়। প্রচুর ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন, প্রচুর ছাত্রছাত্রী এখানে আসেন পুজো দেন এবং তাদের আশা করি তাদের মনস্কামনা পূর্ণ হয়।